হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি দেখাবো আপনারা কিভাবে পিন্টারেস্ট আইডি খুলবেন। যারা পিন্টারেস্ট আইডি খুলতে পারেন না তাদের জন্য এই ভিডিওটা, তাই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, তাহলেই বুঝতে পারবেন। অনেকেরই দেখেছি পিন্টারেস্ট আইডি খুলতে গিয়ে জন্ম তারিখ এবং ইমেল অ্যাড্রেস ভুল দেখাচ্ছে। এই জন্য আমি যেভাবে দেখাবো আপনারা যদি এভাবে খুলতে পারেন তাহলে আপনাদের কোনো সমস্যা হবে না, আপনারা পিন্টারেস্ট আইডি খুলতে পারবেন। পিন্টারেস্ট আইডি খোলার জন্য আপনি প্রথমে প্লে স্টোর থেকে একটা জিমেল ক্রিয়েট করে নেবেন। পিন্টারেস্ট আইডি খোলার জন্য আপনি প্রথমে প্লে স্টোরে একটা জিমেল ক্রিয়েট করে নেবেন। জিমেল ক্রিয়েট করার পরে আপনি জিমেলটা কপি করবেন, তারপরে জন্ম তারিখটা মনে রাখবেন এবং পাসওয়ার্ডটা মনে রাখবেন। আমি একটা জিমেল ক্রিয়েট করে নিয়েছি। আর পিন্টারেস্ট আইডি খোলার জন্য আপনি প্লে স্টোর থেকে পিন্টারেস্ট অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করে নেবেন। তারপরে আপনি পিন্টারেস্ট অ্যাপসে ক্লিক করবেন। ক্লিক করার পরে আর আপনি অবশ্যই যে জিমেলটা আপনি ক্রিয়েট করেছেন প্লে স্টোরে, এই জিমেলটা অবশ্যই মনে রাখতে হবে এবং পাসওয়ার্ডটা মনে রাখতে হবে এবং জন্ম তারিখটা মনে রাখতে হবে। পিন্টারেস্ট অ্যাপস ডাউনলোড করার পরে অ্যাপসে ক্লিক করবেন। তারপরে আপনি প্লে স্টোরে যে জিমেলটা আপনি ক্রিয়েট করেছিলেন এই জিমেলটা এখানে বসিয়ে দিবেন। আমি বসিয়ে দিলাম। জিমেলটা বসানোর পরে আপনি কন্টিনিউতে ক্লিক করে দিবেন। এখানে আপনি জিমেল খোলার সময় আপনি যে পাসওয়ার্ডটা দিয়েছিলেন এই পাসওয়ার্ডটা এখানে দিয়ে দিবেন। এই পাসওয়ার্ডটা দিয়ে দিলাম। পাসওয়ার্ডটা দেওয়ার পরে আপনি নেক্সটে ক্লিক করে দিবেন। অবশ্যই পাসওয়ার্ডটা স্ট্রং হতে হবে। তারপর আপনি পিন্টারেস্ট আইডির মধ্যে যে নামটি দিবেন এখানে নামটি আপনি দিয়ে দিবেন। আমি এখানে নাম দিয়ে দিলাম। তারপর আপনি নেক্সটে ক্লিক করে দিবেন। এখন আপনি জিমেল খোলার সময় যে আপনি যে জন্ম তারিখটা দিয়েছিলেন এখানে জন্ম তারিখটি দিয়ে দিবেন। আমি তারিখটি দিয়ে দিলাম। জন্ম তারিখ দেওয়ার পরে আপনারা ওকেতে ক্লিক করে দিবেন। তারপরে আবার নেক্সটে ক্লিক করবেন। তারপরে আপনি যদি ছেলে হন তাহলে মেল সিলেক্ট করবেন, আর যদি মেয়ে হন তাহলে ফ্যামিলি সিলেক্ট করবেন। আমি মেল সিলেক্ট করে দিলাম। তারপরে আপনি যদি বাংলাদেশে থাকেন তাহলে বাংলাদেশ অটোমেটিকলি সিলেক্ট করা থাকবে, আর যদি আপনি অন্য কান্ট্রিতে থাকেন তাহলে অন্য কান্ট্রি এখানে ক্লিক করলে আপনি কান্ট্রি সিলেক্ট করে দিবেন। যেহেতু আমি বাংলাদেশ, তারপরে আমি নেক্সটে ক্লিক করে দিলাম। এখানে দেখাচ্ছে আপনি 5টি বিষয়ের উপর আপনি টিক মার্ক দিতে হবে। আপনি যে বিষয়ের উপর ইন্টারেস্টিং আপনি এখান থেকে 5টির উপর টিক মার্ক দিয়ে দিবেন। 5টি টিক মার্ক দেওয়ার পরে আপনি নেক্সটে ক্লিক করবেন। এখন কিন্তু আমার পিন্টারেস্ট অ্যাকাউন্টটি কিন্তু খুলে গিয়েছে। যাদের ইমেল অ্যাড্রেস এবং জন্ম তারিখ ভুল দেখায় তারা প্লে স্টোরে একটা জিমেল ক্রিয়েট করে নেবেন। তারপরে এখান থেকে ইমেল অ্যাড্রেস এবং জন্ম তারিখ এবং পাসওয়ার্ড আপনারা মনে রাখবেন। তারপর পিন্টারেস্ট অ্যাকাউন্ট খুলতে হলে আপনারা এখানে কপি পেস্ট করে বসিয়ে দেবেন। তাহলে কিন্তু আপনাদের আর কোনো সমস্যা হবে না, ইমেল অ্যাড্রেস এবং জন্ম তারিখ ভুল দেখাবে না। তো এই ছিল আসল মূল কারণ। তারা আমি যেভাবে দেখিয়েছি এভাবে দেখালে আপনাদের কোনো সমস্যা হবে না। তারপরে এখানে লেখা আছে সেভ, সেভে ক্লিক করবেন। তারপরে প্রোফাইলে ক্লিক করবেন। তারপরে আবার প্রোফাইলে ক্লিক করবেন।
এখান থেকে লেখা আছে এডিট প্রোফাইল, এডিট প্রোফাইলে ক্লিক করবেন। এখান থেকে আপনি ছবি লাগাতে পারবেন, আবার এডিটে ক্লিক করবেন। তারপর আবার আপডেট প্রোফাইল পিকচার আপলোড, তারপরে অ্যালাউতে ক্লিক করবেন। আমি একটা পিক সিলেক্ট করে দিলাম, তারপরে ডানে ক্লিক করে দিলাম। আমার পিকটি কিন্তু দেয়া হয়ে গেছে। এখন যদি আপনি এখান থেকে কোনো কিছু আপলোড করতে চান তাহলে নিচে লেখা আছে প্লাস ক্রিয়েট, এখানে ক্লিক করবেন। ক্লিক করলে আপনি যে কোনো জিনিস পিন করতে পারবেন এবং পিক আপলোড করতে পারবেন। তো মূলত এই ছিল আজকের ভিডিও। যারা প্রিন্টারের আইডি খুলতে পারেন না তারা আমার ভিডিওটি দেখতে পারবেন, তারা এই সমস্যাটি সলভ করতে পারবেন। তো এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটা ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, ভিডিও থেকে লাইক দিয়ে দিবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।